কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনা তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। ওই ঘটনায় সংশ্লিষ্ট এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে তলব। ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হবার নির্দেশ পুরসভার। গোডাউন ভেঙে পড়ার সময় ওই প্রকল্পের দায়িত্বে ছিলেন শান্তনু দত্ত। আগামীকাল দুপুরে কলকাতা পুরসভার সেন্ট্রাল মিউনিসিপ্যাল অফিসে হবে শুনানি। শুনানিতে ভবন ধসের কারণ, দায়িত্ব পালন, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনার তদন্তে পদক্ষেপ কলকাতা পুরসভার। ওই ঘটনায় সংশ্লিষ্ট এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে যে বিপর্যয় হয় এবং সেই ঘটনা তদন্তে এবার পদক্ষেপ কলকাতা পুরসভার। ওই ঘটনায় সংশ্লিষ্ট এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারকে তলব করা হয়েছে। ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে শুনানিতে হাজির হবার নির্দেশ কলকাতা পুরসভার। গোডাউন ভেঙে পড়ার সময় ওই প্রকল্পের দায়িত্বে ছিলেন শান্তনু দত্ত, আর তাকেই হাজির হবার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। আরো বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই কলকাতা পুরসভার পদক্ষেপ সম্পর্কে আর কি জানতে পারছো? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে কলকাতা পুরসভার তরফ থেকে এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এমপ্যানেল যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে কিন্তু হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল কিন্তু দুপুর 3টের সময় পুরসভার যে 111 নম্বর রুম রয়েছে সেখানে কিন্তু এই শুনানি হবে এবং সেই শুনানিতে তাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। মূলত পুরসভা সূত্রে খবর যে গত 24শে জুন তারাতলার যে P2 এরিয়া, সেখানে যে নির্মীয়মান কারখানা, সেই কারখানা ভেঙে পড়ে এবং সেই কারখানায় কিন্তু প্রায় 18 জন শ্রমিকের মৃত্যু হয়, 20 জনের বেশি আহত হয়। ফলত এই ঘটনার পর থেকে আমরা দেখেছি যে রাজ্য প্রশাসন কিন্তু অত্যন্ত তৎপর, তদন্ত কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটি তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এবং এই যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্ত, তারই কিন্তু ডিজাইন করা যে পরিকাঠামো, সেই পরিকাঠামো কিন্তু ওখানে তৈরি হচ্ছিল। ফলত এই শান্তনু দত্তকে ডেকে বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু খুব জানতে চাইছেন পুরসভার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিল্ডিং বিভাগ। তারা কিন্তু জানতে চান যে শান্তনু দত্ত যে ডিজাইন বানিয়েছিলেন সেই ডিজাইন অনুযায়ী কি, তার পরিকল্পনা অনুযায়ী কি এই স্ট্রাকচার তৈরি হচ্ছিল। যদি হয়ে থাকে তাহলে তার মনিটরিং তিনি করেছিলেন কিনা, কোথায় কোথায় গলদ ছিল বা কোথায় কি ধরনের তিনি ডিজাইন বানিয়েছিলেন, এবং এই যে মাটিটা সয়েল টেস্ট হয়েছিল, এরকম বিভিন্ন প্রশ্নের কিন্তু উত্তর তারা কিন্তু জানতে চান। এবং সে কারণেই কিন্তু এই এমপ্যানেল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও তথা জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার শান্তনু দত্তকে ডেকে পাঠানো হয়েছে আগামীকাল দুপুর 3টের সময়। এখন দেখার যে পুরসভার এই নোটিশ পাওয়ার পর তিনি উপস্থিত হন কিনা বা হাজিরা দেন কিনা। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।